সো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমি অনেক ভাবনা চিন্তা করি সকাল থেকে, ঠিক আছে? সকাল থেকে আমি অনেক ভাবনা চিন্তা করলাম যে কি করব কি করা যায়, আজকে কি করা যায়, ঠিক আছে? তো তারপরে মনে হলো যে এই যে জিনিসগুলো আমি এখনো কালার করিনি, সে শুকাতে দিয়েছিলাম কবে, তো সেই জিনিসগুলোকে আজকে কালার করা যাক। এইগুলো তো চলো তাহলে একটু কালার করে নিই, নয়তো এইগুলো পরেই ছিল, মানে পরেই ছিল আর পরেই থাকতো আর দেখা হতো না। তো যাই হোক, তো চলো। আর এইটা দেখো কি সুন্দর দেখতে না? ওয়েট, ভালো করে দেখা যাচ্ছে না বোধ হয়। এই যে, তো এইগুলোকে আস্তে আস্তে একটু কালার করবো, তবেই না সুন্দর লাগবে, আর নয়তো এরকমই পড়ে থাকবে। তো চলো তাহলে এগুলো কালার করে যাবো। এইখানে রং করতে গিয়ে ঠিক ঘটলো একটা ঘটনা। এই সবগুলোর মধ্যে না আমার অনেকটাই প্রিয় আর অনেকটাই শখের ছিল হচ্ছে যে রয়েছে খোপার কাঁটাটা, আর সেটা দেখো একটুখানি ভেঙে বসে রইলো। এতদিন ধরে শুকিয়েছিল, সেই একদম বোর্ডের মধ্যে রেখে দিয়েছিলাম, তখন কিন্তু কিছু হয়নি। আজকে রং করতে গিয়ে ভেঙে গেল। ঠিক আছে, যাই হোক, হয়েছে। আমি না হয় এটা একটুখানি আঠা দিয়ে আটকে দেবো, আর কালার করলে তো বোঝাই যাবে না। তো সেই কারণে কিন্তু আমি প্রথমে আগে এখানে সবগুলোর মধ্যে হোয়াইট কালারটা করে নিয়েছি। যেহেতু আমার কাছে প্রাইমার কালার নেই, তো সেই কারণে আমি আগে বেস কালার হিসেবে আমি কিন্তু হোয়াইটটাই দিয়ে দিয়েছি। আর সব কটার মধ্যে কিন্তু কালার করার আগে আমি একটুখানি মিডিয়াম ওয়ান যেহেতু রয়েছে আমার কাছে, তো সেই কারণে মিডিয়াম ওয়ানটাই কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু পরিমাপটা কিন্তু আমাকে রূপম বলে গেছিলো, আর রূপম হচ্ছে কি আঁকা শেখে, তো সেই কারণে আমার একটু সুবিধাই হয়েছে। তো থ্যাঙ্কস টু রূপম। আর এখানটা একটুখানি সেট করছিলাম যে ঠিক আছে একটুখানি হোক, তারপরে না আমি আঠা দিয়ে আটকে দেবো। তারপরে ঘটলো একটা দারুণ ঘটনা, মানে সব জিনিস আস্তে আস্তে আমার সাথে সারপ্রাইজ হচ্ছে, মানে ঘটছে। সেটা হচ্ছে কি, সবগুলো শুকিয়ে গেছে বলে আমি যখন তুলেছি সব কটা কিন্তু খুব সুন্দর উঠেছে, আর এই জিনিসটা উঠতে গিয়ে ঠিক এরকমভাবে ভেঙে গেছে। তাহলে ভাবো, এটা কি আর ইচ্ছা করবে আমার বাকিগুলো কালার করতে? আর সব কটার মধ্যে এই জিনিসটাই আমার কিন্তু ভীষণ পরিমাণে শখের ছিল যে খোপার কাটা করব। আর যেহেতু আমি মানে আর্ট আর ক্রাফটিংয়ের ভিডিও দেখতে ভীষণ পরিমাণে ভালোবাসি, তাই সেইটা এরকমই দেখে আমি ভেবেছিলাম যে এরকম বানাবো, আমি নিজেও পরবো, খোপা বাঁধবো এরকম করে। অনেক শখ করে জিনিসটা বানিয়েছিলাম, অনেক আশা নিয়ে বানিয়েছিলাম। আর এটাও ভেবেছিলাম যে যখন করব কালার, ফার্স্ট কিন্তু আমি এটাই করব, তারপর পরে এইগুলো হবে, আস্তে আস্তে অন্য সময় করে নেবো ঠিক কালার। কিন্তু দেখো এই জিনিসটাই ভেঙে বসে রইলো। যাই হোক, তো তারপর কিন্তু এক রাশ মন খারাপ, এক রাশ মানে অভিমান নিয়ে বাকিগুলো রং করতে বসলাম। ফার্স্টে ভেবেছিলাম যে আমি এগুলো রং করবো না, আর সত্যি ভালো লাগছে না, পুরো মনটাই ভেঙে গেছিলো আমার।
তো সেই কারণে আমি ঠিক আছে যাই হোক, কী আর করা যাবে, কিছু তো করার নেই না, আর হঠাৎ করে ভেঙে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তো তারপরে কিন্তু ওটাকে সাইডে রেখে, আর আমি এখানে একদম ছোট্ট ছোট্ট যে পাতাগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি আগে সবুজ কালার করে নিয়েছিলাম ভালো মতো। আর সেটাও না মানে ভালো করে দেখলে বোঝা যাবে আমি ঠিক করে এটা রং করতে চাইছিলাম না, মানে মন বসছিল না। এবার এইরকম যদি হয়, একমাত্র যারা শিল্পী থাকে বা যারা এই জিনিসগুলো করে বা করে আসছে তারাই বুঝবে ঠিক কতটা খারাপ লাগে। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমি এখানে একটুখানি ভেবেছিলাম, আর এই যে বলে রাখি, এই দুটো জিনিস আমি কিন্তু লকেট করবো বলে রেখেছিলাম, যে হাড়ের যে থাকে সেই জিনিসটা। আর আমি ভাবছিলাম যে এবার তারপরে কি করব সেসব মাথায় কিন্তু আসেনি, তা যে কালার করি, তারপর না হয় যা হবে দেখা যাবে। আর ইয়েলোটা একটুখানি আমার ফেভারিট কালার বলে আমি একটুখানি ইয়েলোটাই করে নিয়েছিলাম। আর আমি কিন্তু শেড দিতে জানি না, তুলি রঙে পারি না, প্যাসেল কালারে পারবো দিয়ে। তো সেই কারণে ঠিক আছে আস্তে আস্তে কালারগুলো করি, এবার যা হবে দেখা যাবে। সব কিছুই যখন আশা নিয়ে করতে গেছি বা ভেবে নিয়ে করতে গেছি যে এটা করবো, এত সুন্দর হবে, আর ওটা করবো, মাথায় সব কিছু সেট আপ করে যদি যখন করতে গেছি তখন যদি এরকম বিগড়ে যায়, তাহলে আর থাক, যা হবে হবে, আমি আর ওসব কিছু তারপর কিন্তু আমি এগুলো কালার করে নিয়েছিলাম ভালো মতো। আর বাকি যে কালারগুলো এসছে মাথাতে যা এসছে আমি সেটাই করে নিয়েছিলাম। এবার অনেক কারো ভালো লাগবে, হয়তো ভালো লাগবে না। আর এখানে এই জিনিসগুলো এভাবে করে নিয়েছিলাম, আর সাথে কিন্তু ক্রিস্টাল ছিল, তো সেই ক্রিস্টাল কিন্তু আমি স্টিকার আটকে দিয়েছিলাম, যার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছিলো। তারপরে কিন্তু আমি এখানে সব শেষে একটুখানি শুকানোর পরে আমি ভার্নিশ করে নিয়েছিলাম। আর ভার্নিশ করার পরে মানে যে আরও জিনিসটা যেন চকচক করছে দেখতে। আর ভার্নিশ করার পরে তোমাদের এই সব কটার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে করে জানিও। তারপর কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমি চলেছিলাম সৌমেনদের বাড়িতে, আর এইখানটা একটুখানি ফটোশ্যুট করবো বলে। আর এই দেখো, ফটো ভিডিও শ্যুট করতে তো আমি এই জায়গাটাতেই আসি, সে আমি যাই জিনিস বানাই না কেন। আর এই যে এইটা ভার্নিশ করার পর যে এতটা সুন্দর লাগবে সত্যি আমি ভাবিনি। আর আমি শেড দিতে পারি না বলে সে কারণে লালটা একটুখানি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে খুব সুন্দর, মানে খুবই সুন্দর লাগছে, আমার তো দারুণ লেগেছে জাস্ট সত্যি কথা। আর তারপরে ছিল হচ্ছে যে ফুল দুটো ভেবেছিলাম আমি আঠা দিয়ে, ফেবিকুইক আঠা দিয়ে ক্লিপ আটকাবো, বাট সেটা করিনি। সে ভাবলাম যে তাহলে কানে দুললেই করা যাক। তো এইটাও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না দেখতে বলো। আর তারপরে এটা বানিয়েছিলাম আরেকটা, এই একই চেনের মধ্যে ঝুলিয়েছিলাম। নেক্সট আমি যাবো যখন গরিপুর মার্কেটে, তখন একটা চেন কিনে নিয়ে আসবো এই লকেটটা ঝোলাবো বলে। আর এই লকেটটাও দেখো কতটা সুন্দর লাগছে, তাই না। আর তোমাদের এই সব কটার মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু করে দিও। সো টাটা সবাইকে।